আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পয়েন্টগুলো মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলে, হে আমার বান্দারা, আমার সাথে কাউকে শরীক করবা না। বলেছেন কে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যায়, কিন্তু আমরা করি না। হয়তো আমরা সরাসরি মূর্তির সামনে গিয়ে সেজদা দিই না, কিন্তু আমাদের কথার মধ্যে শিরকিয়তের গন্ধ পাওয়া যায় না। যে ব্যক্তি বলে যে অমুক ব্যক্তির কারণে আমি চাকরি পেয়েছি, শিরিক করেছে না করে নাই? চাকরি দেওয়ার মালিককে, আমার আপনার রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম পয়েন্ট, আমি সেই দিকে যাব না, ওইদিকে গেলে আবার লম্বা আলোচনা হবে। দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট আল্লাহ বলে আমার সাথে শরীক করা যাবে না। আজকে থেকে কথার দ্বারা, কর্মের দ্বারা শিরকিয়তের গন্ধ পাওয়া যায় এমন কর্ম কেউ করব না। পারবো তো ইনশাআল্লাহ? এই জায়গায় আর একটা এরকম বিষয় ঢুকে যায় যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যায়। আমরা করি না? বলে মরা বাবার কসম করে বলছি, বন্ধু 200 টাকা দাও, মোবাইলে এমবি নাই। আব্বাকে আমি বলেছি স্কুল ফি কিন্তু 200 টাকা, আব্বারে বলেছি 500 লাগবে। ওই জায়গা থেকে 200 টাকা মেরে তোরে 200 টাকা দিয়ে দেব। বাবার কসম করে বলছি, আমারে তুই 500 টাকা ধার দে, যদি তোরে না দিই তাহলে আমার বাবা বেঁচে থাকবে না। এমন যুবক সমাজে নাই। এটা শিরিক না? মা বোনরা মনে কসম করে না? আজকে থেকে প্রতিজ্ঞা করব আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পয়েন্ট বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবা না। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে বলে, বান্দা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, যতদিন তোমার দেহে প্রাণ আছে, যতদিন তোমার জ্ঞান বুদ্ধি ঠিক আছে, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতদিন তুমি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমার রবকে, আওয়াজ দিয়ে শুনতে চাই, রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যতদিন পর্যন্ত তোমার রব আমি, দুনিয়ার জীবনে যতদিন তুমি বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমার যেমন তুমি ইবাদত করবে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর যেমন ইবাদত সারা জীবন তোমারে করা লাগবে, অতএব আমি আল্লাহর যেমন ইবাদত করা লাগবে সারা জীবন, তুমি যতদিন বেঁচে থাকবে তোমার মা বাবার খেদমত করবে, তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। বলেছেন কে? নাকি মৌলবী নিজ থেকে বলল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতেও একই কথা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর কথা বলে নাই, নবীকে অনুসরণের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে মা বাবার খেদমতের, মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছে। বলুন না সুবহানাল্লাহ। এই মা বাবার খেদমত কেন আমরা করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে কেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এই মা তোমারে কত কষ্ট করে এই পৃথিবীতে আনার জন্য কত কষ্ট করেছে তুমি জানো না তুমি যখন গর্ভে এসেছিলে তোমার মা 10 মাস 10 দিন আরামে ঘুমাইতে পারে নাই তোমার মা রাত্রিবেলা যখন ঘুমিয়েছে তুমি যখন তার পেটের মধ্যে ছিলে তোমার মা আরাম করে ঘুমাইতে পারে নাই চিত হয়ে ঘুমাইতে পারে নাই কারণ ডাক্তারেরা বলে রেখেছে চিত হয়ে ঘুমাইলে বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে পারে না এক পাশ হয়ে ঘুমিয়ে থেকেছে আবার তুমি যখন পেটের ভিতরে লাথি মেরেছো মা সহ্য করতে পারে নাই অনেক সময় তোমার মা রাত্রি জেগে বসে বসে সময় কাটিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এই মা তোমাদের জন্য এত কষ্ট করেছে এই জন্য আমি আল্লাহ তোমারে বলি তোমার মা বাবার সাথে খেদমত করা লাগবে ও আমার যুবক ভাইরা আপনিও যুবক আমিও যুবক তবে মা বাবার খেদমতের এই ওয়াজ আমারও আগে ভালো লাগতো না তবে এখন মায়ের কষ্টটা বুঝতে পারি কারণ আমার 2টা সন্তান রয়েছে আমার স্ত্রীকে আমি খুব কাছ থেকে দেখেছি রাত্রিবেলা আমি পুরুষ মানুষ ঘুমিয়ে গিয়েছি আমার স্ত্রীরে দেখেছি ডাইনিং এর মধ্যে একা একা বসে রয়েছে আমার পাশে বসে রয়েছে ঘুমাইতে পারে না জিজ্ঞেস যখন করেছি রে বউ কিসের জন্য জেগে রয়েছো বলে আপনার সন্তান পেটের মধ্যে লাথি মারলে বড্ড কষ্ট হয় এই জন্য ঘুমাইতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় বান্দা শুধু তা নয় এই 1টা বছর কষ্ট করার পরে যখন তুমি দুনিয়ায় আসবে সন্তান যখন প্রস্রাব করবে তোমার মা চিৎকার মহল্লার প্রত্যেকটা ঘরের মানুষ শুনতে পেয়েছে তুমি জন্ম নেওয়ার পরে শুধু শেষ হয় না তোমার মা তোমার 1টা বছর 2টা বছর দুধ পান করিয়েছে তোমার বাবা সারা রাত্রি ঘুম পেরেছে কিন্তু তোমার মা তোমারে দুধ খাওয়ানোর সময়ও সতর্কতা অবলম্বন করেছে তাকিয়ে দেখেছে স্তনে চাপা পড়ে আমার সন্তানের নাকটা আবার বন্ধ হয়ে গেল নাকি সারা রাত্রি জেগে জেগে তোমাকে পাহারাদারি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এই মা বাবা তোমার জন্য এত কষ্ট করেছে এই জন্য আমি আল্লাহ খেদমতের আদেশ করে রেখেছি বিষয় হচ্ছে যে এই মা বাবার খেদমত কতক্ষণ করব প্রশ্ন আছে না নাই কতক্ষণ খেদমত করা যায় প্রশ্ন আছে না নাই ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু في عامين أن اشكر لله আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মা বাবা তোমাকে দুধ পান করে বড় করিয়েছে সেই মা বাবার খেদমত কতক্ষণ করবা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দা এই মা বাবার খেদমত তোমার সারা জীবন করা লাগবে সুন্দর ব্যবহার দেখানো লাগবে এমন কথা বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা মা বাবার সাথে এমন ব্যবহার করা যাবে না যাতে করে করে শব্দ করে কষ্ট পেয়ে তবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দা
ততক্ষণ পর্যন্ত তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আনিশকুরলিল্লাহ, মা বাবা যদি তোমাকে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য বলে, তবে এই কথাটা শোনা যাবে না। এই কথাটা যে শোনা যাবে না, এই কথাটাও নমনীয়তার সাথে বলতে হবে। বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যদি মা বাবা বলে যে আল্লাহর ইবাদত ছেড়ে দে, দাড়ি কেটে ফেল, এরকম মা বাবা নাই যে বলে তোর তো বয়সই হয়নি, এখন দাড়ি রাখলে তো মুরব্বি লাগে, এখন দাড়ি রাখার দরকার নাই। এরকম মানুষ মহাডাঙ্গায় একটাও নেই। আওয়াজ দিয়ে বলেন, কেউ কথা বলছেন না। মানে সবাই দেখা গেল যে আমরা সবাই তো হুজুর একই রোগী, বলবে কে ঠিক? এরকম মা বাবা আছে না নাই? যে মা বাবা বলে যে এখন দাড়ি রাখবি কিসের জন্য, এসেছি পরীক্ষা কি বল দিলি, কলেজে যা, এখনই দাড়ি ছাড়লে তো মুরব্বি লাগবে। কেন? কারণ বাবার মুখেই তো দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুঃখ আর পরিতাপের বিষয়, গায়ে কেউ মাখিয়ে নেবেন না। অনেক মানুষ আমাদেরকে বলে হুজুর দোয়া করবেন, আমার সন্তান আমার কথা শুনে না। আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনেন নাই, আপনি আপনার সন্তানকে রাসূলুল্লাহর আদর্শ চিনেন নাই। এই জন্য তো সন্তান যখন বড় হয়ে যায় কুকুরের মতো, কুকুর যেমন মা বাবা কিছু চিনে না, সন্তান তেমন মা বাবাকে না চিনে বাড়ির থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইরকম মা বাবা সমাজের মধ্যে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মা বাবা যদি বলে শিরিক করতে হবে, শিরিক করা বাদে অন্য সব কথা মানা যাবে, তবে এই কথাটা মানলেও এই কথাটা মানা যাবে না। তবে এই কথাটাও খুব নমনীয়তার সাথে বুঝিয়ে বলতে হবে, রাগ দেখানো যাবে না। বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর হিজরত করে চলে গেলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হিজরত করে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল কুতাইলার নাম, যে ইসলাম গ্রহণ করে নাই এবং হিজরত করেও যায় নাই, কিন্তু সন্তানের মহাব্বত মায়ের কলবে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমি ঘটনা টেনে নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী কুতাইলা, যে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু মেয়ে আসমা চলে গিয়েছে মদিনায়। মেয়ের মহাব্বত মায়ের কলবের মধ্যে আছে না নাই? কুতাইলা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আসমা আসমা বলে চিৎকার দেয়। বারবার মদিনার মানুষগুলোকে ডাক দিয়ে বলে, আমি আমার মেয়েকে দীর্ঘদিন দেখি নাই, আমার মেয়েটাকে আমি দেখার জন্য এসেছি, আসমারে আমার সামনে নিয়ে আস। আসমার কান পর্যন্ত আওয়াজ গেল, মা দেখার জন্য এসেছে। আসমা মায়ের দিকে না দৌড়ায় আল্লাহর রাসূলের দিকে দৌড়ায় গিয়েছে। নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার মা আমাকে দেখার জন্য এসেছে। আমার মা তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয় নাই, আমি কি আমার মায়ের সাথে দেখা করতে পারবো কিনা? আল্লাহর রাসূল আসমারে ডাক দিয়ে বলে, আসমা তুমি তোমার মায়ের সাথে শুধু দেখা করবে এমনটি নয়, তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার দেখাবে। এ আদেশ করেছেন একজন, যিনি তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমরা বাঙালি যেই কাজটা করি, এই কাজটা লাভ ছাড়া আমরা কোনো কাজ করি না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে মা বাবার খেদমত করলে 5টি লাভ হবে, এই 5টি পয়েন্টে আলোচনা করব। শোনা যাবে তো ইনশাল্লাহ? 5টি লাভ, 5টি পয়েন্ট শুনে এরপরে আমরা যাব, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 5টি উপহার দিয়ে রেখেছে যদি আমরা মা বাবার খেদমত করি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনিও 5টি
মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে 5টা পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছেন। আমরা আজকে আলোচনা শুনবো মা বাবার খেদমত করলে কয়টি লাভ। আওয়াজ দিয়ে শুনতে চাই, কয়টা? আরো জোরে। জোর হলো না, হচ্ছে না তো। কয়টা লাভ? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করার আদেশ করেছেন কে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কে? তো আল্লাহর আদেশ পালন করলে খুশি হবেন কে? 1 নাম্বার, মা বাবার খেদমত করলে সন্তুষ্ট হয় কে? আওয়াজ দিয়ে শুনতে চাই, সন্তুষ্ট হয় কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবার খেদমতের, মা বাবার সন্তুষ্টিতেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। মা বাবার অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আপনার সব কিছুই বরবাদ। মা বাবা যদি আপনাকে আমাকে শরিয়া কোনো আইনে আদেশ করে, শিরকি কাজ ব্যতীত বাকি অন্য কোনো আদেশ করলে পালন করতে হবে, এই আদেশ করেছেন কে? দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা যুবকেরা মা বাবার আদেশ মানি না, মা বাবার কথা মানি না, কিন্তু নেতার কথা মানি। আছে না নাই? রাগ করলেন নাকি? মা বাবার কথা শুনে না, সারাদিন নেতার পিছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, এমন যুবক আছে না নাই? কি পাওয়ার আশায়? বলে যে কমিটির মধ্যে একটা সদস্য পদ পেলেই তো আর মোহরাতে থামা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি উমুক কমিটির সদস্য, আর সভাপতি হলে তোর কলারই বসে না, এরকম চেনেই থাকে। মা বাবাকেও টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতা অসুস্থ হলে আবার দোয়া মাহফিল করে, খোঁজ নিয়ে দেখা যায় মা অসুস্থ রয়েছে, মায়ের ওষুধ কিনে দেয় না। নেতার পিছনে ঘুরতে ঘুরতে নিজের স্যান্ডেলের তলা ক্ষয় করে দেওয়া যুবকগুলো, মনে রাখবা কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি তোমাকে আদেশ করে, শরিয়া মোতাবেক যদি কোনো আয়াত আদেশ করে, আল্লাহর শিরিক করা ব্যতীত সেই আদেশ তোমাকে মানা লাগবে। আমাদের একটি কিতাব রয়েছে, আপনারা চিনবেন না, হুজুরেরা চিনবেন, ওয়াজে বেনজির নামে একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, বলবো? আমি আমার বানানো কোনো ঘটনা বলছি না, কিতাবের রেফারেন্স দিয়ে বলছি। রাগ করছেন নাকি? এই কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে যে একজন আল্লাহর বান্দা, তার মা অসুস্থ, বাড়িতে রয়েছে। সেই মাকে বলে যে মা, তুমি যদি আদেশ দাও তাহলে আমি হজ করতে যাব। মা বলে যে বাবা রে, আমি যদি মারা যাই, আমার জীবনের শেষ ইচ্ছাই তো হলো যে আমার জানাজাটা তুই পড়াবি। এইরকম আশা সব মা বাবার আছে না নাই? দুঃখ আর পরিতাপের বিষয়, অনেক সন্তানকে আমরা দেখেছি বা মা বাবা ইন্তেকাল করলে বলে যে গোসল করানোর জন্য যখন ডাকা হয়, বলে যে হুজুর মরা মানুষ দেখলে ভয় লাগে। এরকম যুবক, কপাল পোড়া যুবক আছে না নাই? এরকম আমরা অনেক পেয়েছি। বলে যে হুজুর আমার মা ইন্তেকাল করেছে, কয়েকদিন হয়ে গেল, ওই ঘরের মধ্যে ঢুকতে ভয় লাগে, আপনি এসে কয়েকদিন কোরআন পড়ে পড়ে ঘরটাকে একটু ভূত ভাতালি মুক্ত করেন তো। এরকমও আমরা মানুষ পেয়েছি। এটা কেন? কারণ পুরা কপাল ওই মা বাবারই, যে মা বাবা সন্তানকে ছোটবেলায় দিন শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই জন্যই তো আপনারই তো কপাল পড়েছে, আপনি আপনার সন্তান যখন বুঝমান হয় নাই তখনই আপনি আপনার সন্তানকে মক্তবে মাদ্রাসায় পাঠান নাই, এতটুকু দিন শিক্ষা দেন নাই যে আপনি মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দুয়াটা যে করবে শুদ্ধভাবে, এই যোগ্যতাটাও তার নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তান মায়ের কাছে আবদার করেছে, মা উমরা করার জন্য আমি যাব। মা আদেশ দেয়, না না না, আমার ইচ্ছা শেষ সময় তুই আমার পাশে থাকবি। সন্তান মায়ের কোনো কথা শুনে নাই,
ওই সময়ে হজে যেত সবাই পায়ে হেঁটে। শুনেছেন তো এরকম গল্প, মুরব্বীরা দেখেছেন অনেকে হয়তো। পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য সন্তান রওনা করেছে। আগের সময়ে আমাদের মসজিদগুলো এরকম তালাবদ্ধ ছিল না, উন্মুক্ত থাকতো। কথা বলেন ঠিক কিনা? তবে এখন মসজিদ কমিটিকে অনেক যুবক আছে গালিগালাজ করে, মসজিদে তালা মেরে রাখা যাবে না। কিন্তু যদি একদিন তালা মেরে রাখা না হয়, পরের দিন দেখা যাবে মসজিদের কার্পেট পর্যন্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কার্পেট চোরাই বাজারে বিক্রি হবে, চোরাই বাজার থেকে আর এক চোরা কি বলে মসজিদের কমিটিকে কিনে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে এই যুবক মায়ের আদেশ না মেনে হজের জন্য রওনা করেছে পা হেঁটে। যুবক হাঁটতে হাঁটতে কয়েকদিন কয়েক মাস হয়ে গিয়েছে, অনেক দূরের পথ চলে গিয়েছে, রাত্রি হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে এক মহল্লা দিয়ে সে পার হয়ে যায়। রাত্রি হয়ে যাওয়ার কারণে এক মসজিদের মধ্যে সে জায়গা নিয়েছে, রাত্রিবেলা সেখানে সে ঘুমাবে। ওই সময়গুলোতে কোন রকম টাটির মসজিদ ছিল, তেমন সিকিউরিটি ছিল না। ওই যুবক মসজিদের মধ্যে রাত্রিবেলা ঘুমানোর জন্য তৈরি হয়েছে, রাত্রিবেলা মসজিদে ঘুমিয়েছে। ওই মহল্লায় সেই দিনই আবার আল্লাহর আরেকজন বিশেষ বান্দা, যারে আমরা ভালোবেসে ডাকি চোর, মহল্লায় চুরি করেছে। চুরি করে যখন যুবকেরা তারে তাড়তে আরম্ভ করেছে, পিছা নিয়েছে, দৌড়াতে দৌড়াতে সে চিন্তা করেছে বাঁচার উপায় নাই, শেষমেশ গিয়ে মসজিদে ঢুকে গিয়েছে। মসজিদে ঢুকার পরে গিয়ে দেখে আরেকজন আল্লাহর বান্দা মসজিদে শুয়ে আছে। ওই আল্লাহর বান্দা ক্লান্ত, ঘুম ভাঙে নাই। বাঁচার জন্য যে ব্যক্তি ঘুমিয়েছিল তার পাশে চুরিকৃত মাল রেখে জানালা দিয়ে পালিয়ে গিয়েছে। সমাজের মানুষগুলো মসজিদে ঢুকে যখন ওই যুবককে দেখেছে, তাদের আর বুঝতে বাকি নাই। তারা বলে এই চোর এখন ঘুম পেরে আমাদের সামনে বাঁচার চিন্তা করছে। বলে চোর এটাই। রাত্রিবেলা তো বোঝানোর আগের মতো তো লাইট ছিল না, ওরাও জানে না যে এরকম মসজিদের মধ্যে একজন আস্থানা করেছে। এরা ধরেছে এই চোর, কারণ চুরির মাল তার কাছে। কথা বলেন ঠিক কিনা? তো এবার সমাজের মানুষ তারে ধরে পরের দিন বিচার কার্যক্রম শুরু করেছে। সমাজের বিচারপতি তার বিচার করবে, সবাই সিদ্ধান্ত নিয়েছে তার বিচার করা লাগবে। চোরের বিচার কি হবে? সমাজের সমাজপতি সিদ্ধান্ত নিয়েছে, প্রথমত সে চুরি করেছে, এক অপরাধ। দ্বিতীয় অপরাধ, এই ব্যক্তি মসজিদে গিয়ে আবার আস্থানা নিয়েছে, মসজিদকে অপবিত্র করেছে। তার শাস্তি হবে দুইটা। বলুন তো কয়টা? কথা বলেন কয়টা? বিচার হলো, সিদ্ধান্ত হলো, তার শাস্তি হবে দুইটা। এক নাম্বার, তাকে দোররা মারা হবে। দোররা মারার পরে 70টা বেতের আঘাত করার পরে তারে জুতার মালা গলায় দিয়ে সমাজের মধ্যে ঘোরানো হবে। বিচারপতি ঘোষণা করতে বলল যে আপনি একজনকে বলল আপনি ঘোষণা করে দেন। সমাজের মানুষগুলো যেন এই চোরকে দেখার জন্য বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে থাকে। ঘোষণা করবে যখন ঘোষক মাইক হাতে নিয়েছে, অথবা ওই সময়ে যে ঘোষণা করার জন্য এক ধরনের চোঙ্গা পাওয়া যেত। দেখেছেন মুরব্বীরা আপনারা? আমি দেখেছি যে বিশেষ করে রমজান মাসে দেখবেন যে অনেকে রাত্রিবেলা উঠিয়ে বেড়ায়, চোঙ্গা বানিয়ে নেয়। ওই যে তেল মাপে না, যুবকদেরকে বোঝানোর বুদ্ধি একটাই, তেল মাপে না, তেল মাপার যে বড় একটা সুসলাইয়া পাওয়া যায়, এরকম ধরনের নিচের দিকে কিছু নাই, মাইকের হর্নের মতো আওয়াজ দিয়ে কথা বললে আওয়াজটা বেশি দূর যায়, এরকম বানিয়ে যখন ঘোষণা করবে সিদ্ধান্ত নিয়েছে। ঘোষক যখন ওই ঘোষণা দেয়া শুরু করেছে, এই চোর এবার, এই আল্লাহর বান্দা এবার ঘোষকের পা ধরে হাওমাও করে কাঁদে আর বলে, ভাই এতক্ষণ আপনারা আমারে দোররা দিয়ে মেরেছে, আমি কোনো প্রতিবাদ করি নাই, আমি কিছু আপনাদেরকে বলি নাই,
কিন্তু আপনাদের কাছে আমার শেষ একটা আবদার রয়েছে। জিজ্ঞেস করা হলো, কি আবদার তুমি বলো? এই যুবক ডাক দিয়ে বলে, আপনারা আমাকে বেতের আঘাত করেছেন, আমার কষ্ট নাই, তবে আপনাদের কাছে আমার আবদার, দয়া করে আমার নামটা চোর বলে ঘোষণা করবেন না। আমি আপনাদেরকে শিক্ষা দেই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ঘোষণা করবেন যে আজকে একজন ব্যক্তির শাস্তি হচ্ছে, তাকে 70টা দৌড়া মারা হয়েছে, 70টা বেতের আঘাত করা হয়েছে, সর্বশেষ তার শাস্তি হলো তার গলায় জুতার মালা পরায়া সমাজে আমরা ঘোরাবো। এই শাস্তি আমরা তাকে কেন দিয়েছি? কারণ সে তার মায়ের কথা না শুনে হজের জন্য যাত্রা করতেছিল। যুবক বলে যে আমার এই শাস্তি চুরি করেছি এই জন্য নয়, আমি আমার মায়ের কথা অমান্য করে হজের জন্য রওনা করেছি, এই জন্য আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। তার মানে মা বাবার খেদমত করা লাগবে না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করলে খুশি হন কে? আওয়াজ দিয়ে শুনতে চাই যুবক ভাইরা। 1 নাম্বার, মা বাবার খেদমত করলে 1 নাম্বার পুরস্কার কি? কে খুশি হন? তো আওয়াজ দিয়ে শুনতে চাই, কে খুশি হয়? আমি লম্বা করব না, সংক্ষেপে বলি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, 2য় নাম্বার পুরস্কার যে মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। খুশি হননি? এই যে কি আলহামদুলিল্লাহ বলছে, কি সুবহানাল্লাহ বলছে, কি ইন্নালিল্লাহ বলছে। মানে আমাদের এমন এক ইমানের হালত বা আমাদের এমন এক অবস্থা যে কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, এটাও জানি না। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প মনে পড়েছে, বলবো? রাগ করবেন না তো? একজন আল্লাহর বান্দা গরু কিনতে যাবে আমাদের বটতলা হাটে। বউকে বারবার বলছে, রে বউ, হাটে যাব গরু কিনতে, খুবই খুশি। বলে যে বড় সড়ো একটা গরু কিনে নিয়ে আসবো, রেডি থাকিস, বানার যে জায়গায় বাঁধবো পরিষ্কার টরিষ্কার করে রাখিস। বউকে বারবার বলে গরু কেনার জন্য যাব। বউ বলে, স্বামী গো, গরু তো কিনতে যাচ্ছেন, কিন্তু ব্যাপার হলো যে কোনো কাজ করতে গেলে ইনশাল্লাহ বলতে হয়। ইনশাল্লাহ বলেন। স্বামী বলে, ইনশাল্লাহ কিসের রে? টাকা আছে, লোকজন আমরা 7 ভাগে কোরবানি দেবো, 7 জন আছি, ইনশাল্লাহ কিসের রে? হাটে গেলে বর্তমান হাটে গরুর শেষ নাই, ইনশাল্লাহ দরকার কি? এরকম মানুষ আছে না নাই? ইনশাল্লাহ বলতে হয় কোথায় জানে না, আলহামদুলিল্লাহ কোথাও বলতে হয় জানি না। এটা বলছি, রাগ করছেন নাকি? এবার আল্লাহর বান্দা গরু কেনার জন্য গিয়েছে, পকেট উঁচা দেখে আর একজন আল্লাহর বান্দার ঘুম নাই। তার নাম কি? ভালোবেসে আমরা কি ডাকি? এই বান্দা যখন পকেট উঁচা দেখেছে, তার ঘুম নাই, সুন্দরভাবে পকেটটা যেহেতু উঁচা আর ভারী হালকা করে দিয়েছে যে তোমাকে আর কষ্ট করা লাগবে না। এবার আল্লাহর বান্দা গরু কেনার পরে যখন পকেটে হাত দিয়ে দেখে, সুবহানাল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা বলে, হায় রে হায় রে, গরু কিনতে এসে টাকা চুরি হয়ে গেল। ইনশাআল্লাহ ঠিক না বেঠিক? ঠিক নাকি বেঠিক ইনশাআল্লাহ বলাটা? বেঠিক। তো এইরকম যেন আমাদের না হয়, কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারবো তো ইনশাআল্লাহ? তো আওয়াজ দিয়ে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? নাকি ঘুমিয়ে গেলেন মুসলমান? কে কে ঘুমিয়ে গেছেন একটু হাত তুলে দেখান দেখে। আছে জনগণ এরকম 1-2টা? বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মা বাবার খেদমত করলে আমি আল্লাহ জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন না? আমি ঘুরিয়ে দিলাম সুবহানাল্লাহ। এবার আবার বলবেন, আমি একই কথা বলবো, আবার জোরে করে বলবেন। আল্লাহ বলে মা বাবার খেদমত করলে আমি আল্লাহ যে খেদমত করবে তার জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। সবাই বলবেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না একটু, রাব্বিরহামহুমা। এই দোয়াটা আমরা কি করি? আমরা দোয়া করি, আল্লাহ আমার মা বাবা যে রকম ছোট থাকতে কষ্ট করে লালন পালন করে আমাদেরকে বড় করেছে, আমার মা বাবার প্রতিও তুমিও তেমন নমনীয় হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ।
মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অন্য কারোর জন্য দোয়া করে, সে যা অন্যজনের জন্য চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দান করবে। বলুন না সুবহানাল্লাহ। তো মা বাবার জন্য জান্নাতের দোয়া করলে আমরা জান্নাত পাবো বলেছেন কে? আশা আছে তো মুসলমান? এরপরে 3 নাম্বার আমি সংক্ষেপে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে, তার বয়সের মধ্যে বরকত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহ বলে অবশ্যই অবশ্যই তারাই প্রকৃত মুমিন, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা আমি আল্লাহ যাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে বলেছি, যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছি, যাদের সাথে সুন্দর ব্যবহার, যাদেরকে খেদমত করার জন্য, যাদের খেদমত করার জন্য বলেছি, এই কাজগুলো যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দান করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে যারা রব হিসাবে মেনে নেবে, আমি আল্লাহকে যদি ভয় করে, সেই বান্দা যা চিন্তাও করে নাই, অমুক জায়গা থেকে রিজিক আসবে সে ভাবতেও পারে নাই, যেই জায়গা থেকে সে কল্পনাও করতে পারে নাই, যুবক চিন্তা করতে পারে নাই অমুক জায়গায় আমার চাকরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ যা আদেশ করে রেখেছি এই আদেশগুলো যারা পালন করবে, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব যা তারা কখনো চিন্তা করতে পারবে না। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গিয়ে এইভাবে তাকিয়ে আছে, তখন ইসলাম গ্রহণ করে নাই। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আল্লাহর রাসূল আউফ ইবনে মালিক রে ডাক দিয়ে বলে, আউফ কেন এমন ভাবে তুমি তাকিয়ে আছো? আউফ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন শুনেছিলাম আপনার চেহারা থেকে নূর ঝরে পড়ে। বলুন না সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবী এতদিন শুনেছি আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহর রাসূল ডাক দিয়ে, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী গো আর দেরি করতে চাই না, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করে বাড়িতে গিয়েছে, বউরে ডাক দিয়ে বলে, বউ এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে ভুল কথা শুনেছিলাম, আজকে সরাসরি দেখে একটা ঘটনা ঘটিয়ে চলে এসেছি। বউকে বলতে একটু ইতস্ততা বোধ করতেছে, বউ আবার ছ্যাত করে ওঠে নাকি? এরকম বউ নাই মনে হয় সমাজে। অনেক মানুষ থাকে, আমরা দেখেছি এরকম, ধরেন যে মাহফিলে বলে গেছে যে 5,000 টাকা দিব, এরপরে 2, 4, 5 মাস চলে যায়, টাকা দেয় না। এরকম সমাজে মানুষ আছে না? এটা কেন হয় জানেন? এখানে তো হুজুঙে পরে বলে দিয়েছে, বাড়িতে যে বউ বলে কোথা থেকে দিবি তুই দেগা, ধান বিক্রি করার টাকা দিয়ে কিন্তু আমি মালা বানাবো। এরকম বউ আছে না? নাই? বলে দিয়েছে 5,000 টাকা দিবে, আর কমিটির লোকজন ধরছে, কিরে মহানাঙ্গা মাদ্রাসা 5,000 টাকা দিতে চাইলে কি খবর? দিব দিব দিব। আসল কথা তো আর বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বহরে ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, একটা ঘটনা ঘটে গিয়েছে। স্ত্রী বলে, কি ঘটাইছ?
আস্তে করে স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে নেব, তারে দেখে, তার চেহারা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, এমন নূর তার চেহারা দিয়ে ঝরতেছে। কোনো কিছু না ভেবে তার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। বউ স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী এতদিন আমিও তোমার ভয়ে বলতে পারি নাই, বলুন না সুবহানাল্লাহ। বউ ডাক দিয়ে বলে, এতদিন তোমারে আমি ভয়ে বলতে পারি নাই, ও আমার স্বামী, আমি ওই নবীর প্রেমে আসক্ত হয়েছি, আমি ওই ইসলামের কথা শুনে শুনে ইসলামের প্রেমে পড়েছি। স্বামী গো, তুমি যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছ, অতএব তুমি আমারেও কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। সন্তান এবার ঘরের মধ্যে এন্ট্রি নিয়েছে। স্বামী স্ত্রী দুইজন চুপচাপ, সন্তানরে বলতে পারে না, কারণ সন্তান যুবক হয়ে গিয়েছে, অমুক দলের সদস্য। কথা কি বুঝছেন? এখন বললে তো সন্তান আবার রাগও করতে পারে, কারণ সমাজে এইরকম অনেক যুবক আছে, বাবা তারে ভালোবেসে সম্পদ এবং ঘর বাড়ি সব তার নামে লিখে দিয়েছে। বাবা যদি সন্তানরে ডাক দিয়ে বলে, বাবা রে অমুক মাদ্রাসায়, মহাডাঙ্গা মাদ্রাসায় 2,000 টাকা দিব নিয়াত করেছি, বলে আর কত দিবা তুমি? এরকম যুবক আছে না নাই? তো তুমি তো কি বলবা ছিল, তুমি তো ওই ঘড়িটা দিয়েছিলে, আর কত? মহাডাঙ্গায় কি আর কোনো মানুষ নাই? এরকম যুবক আছে না নাই? মা বাবা এবার ভয়ে সন্তানকে বলতে পারে না। সন্তান বলে, কি ঘটনা? তোমরা একসাথে দুইজন গুনগুন গুনগুন করো, ব্যাপার তো কি, কিছু তো ঘটনা ঘটেছে। বাবা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, আমরা দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সন্তান ডাক দিয়ে বলে, বাবা উত্তম কাজ করেছ, আর কোনো চিন্তা নাই, আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম কালেমা পড়ে মুসলমান হব। বাবা তোমরা 2 হাত দাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার 3 জনই ইসলাম গ্রহণ করেছে। এক বাড়িতে সবাই অমুক দলের সদস্য, আর এক দলের মাথা ঘামে না ঘামে না। অনেক সময় আমরা এরকম দেখেছি যে ওই রাস্তাটা পাকা করে যাবে না রে, কেন? ওই পাড়াতে আর একজন আছে যারা আমাদেরকে পছন্দ করে না, দরকার নাই রাস্তা পাকা করার। লোক ছিল না এরকম? রাগ করলেন নাকি? ওই সময় ছিল না? ওই লোকগুলোর রগে রগে রক্তে রক্তে তাদের প্রেতাত্মা এখনো আসে না নাই? আওয়াজ দিয়ে শুনতে চায়, আসে না নাই? কেউ রাগ করেন না, বললাম কথার কথা আর কি। তো এবার আব্দুর রহমান ইবনে আউফের সন্তান ইসলাম গ্রহণ করেছে। অলিতে গলিতে সংবাদ পৌঁছায় গেল, তারা সপরিবার ইসলাম গ্রহণ। আলহামদুলিল্লাহ, যদি না ছেড়ে দেয় তাহলে আমাদের আয়না ঘর আছে, তার সন্তানকে ওই আয়না ঘরে বন্দি করো। আয়না ঘরে বন্দি করলে তার মা বাবা এমনিতে ঠিক হয়ে যাবে। এমন আবু জেহেলের গোষ্ঠী আমাদের দেশে আছে না না? মা বাবাকে নিয়ন্ত্রণ করতে পারে না, একজনকে পারে না, বলে তোরে না পারলে কি হলো, তোর হাঁসকে মারবো। এরকম লোক ছিল না? আছে না নাই? আব্দুর রহমান ইবনে আউফের সন্তানকে তারা কিডন্যাপ করেছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এই আয়াতের শানে নজুল এবং তাফসীরের মধ্যে এসেছে আব্দুর রহমান ইবনে আউফের সন্তান তাদের কাছে বন্দী। বারবার সংবাদ আসে, সন্তানকে যদি জীবিত পেতে চাও তাহলে তোমরা সপরিবারে ইসলামকে ছেড়ে দাও। আব্দুর রহমান ইবনে আউফ বলে, না না না, একবার যেহেতু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি, একবার যেহেতু এই খাতায় নাম লিখিয়েছি, অন্য দলে আর কখনো গিয়ে মুনাফিকের খাতায় নাম লিখাবো না। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী, একটা মাত্র সন্তান যারে খুব কষ্ট করে লালন পালন করে বড় করেছে, কি অবস্থায় আছে আমাদের কাছে কোনো সংবাদ নাই। সন্তানটা বেঁচে আছে নাকি মারা গিয়েছে জানি না গো নবী। আল্লাহর রাসূল আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান,
আল্লাহর উপরে ভরসা রাখো। ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে, আল্লাহর উপরে ভরসা রাখো। একদিন দুই দিন চলে গেল, আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তানকে কয়েকদিন হলো তারা কিডন্যাপ করে রেখেছে, সন্তান কেমন আছে আমার কাছে কোনো খবর নাই, সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর রাসূল হাত উঠাইছে, রে আল্লাহ, মা বাবা অনেক ধৈর্য ধারণ করেছে, সন্তানরে তারা বড্ড মোহাব্বত করে, সন্তানের জন্য তারা পাগল পারা হয়ে গিয়েছে। আল্লাহ, আপনি আব্দুর রহমান ইবনে আউফের সন্তানের ব্যবস্থা করে দেন, তারা আবারও বাড়ির মধ্যে নিয়ে আসেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, গভীর রাত্রিবেলা হঠাৎ খুব ঝড় তুফান হওয়া আরম্ভ হয়ে গেল, প্রচুর বৃষ্টি হয়। গভীর রাত্রে ঘরের দরওয়াজায় কে যেন ঠক ঠক করে ডাকতেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, কে এই গভীর রাত্রে, বৃষ্টির রাত্রে আমার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে আছো? আব্দুর রহমান ইবনে আউফের সন্তান ডাক দিয়ে বলে, বাবা দরওয়াজা খোলো, আমি তোমার সন্তান বাসায় চলে এসেছি। শুধু তা নয়, দরওয়াজা খুলে ভিন্ন একটা দৃশ্য। আব্দুর রহমান ইবনে আউফ দরওয়াজা খুলে দেখে তার সন্তান 1000 উট নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে বলে, ব্যাপার কি রে, এতগুলো উট কোথায় পেলি? আব্দুর রহমান ইবনে আউফের সন্তান ডাক দিয়ে বলে, বাবা প্রচুর বৃষ্টির কারণে আমার যে ঘরে আমারে বন্দি রেখেছিল, এই ঘরের দরওয়াজা পানির চাপে খুলে গেল। ঘর থেকে বের হওয়ার পরে মরুভূমির মাঝ দিয়ে আসতেছিলাম, এমন সময় মরুভূমির মধ্যে দেখি লাইন ধরে, সারি ধরে এতগুলো উট দাঁড়ায় রয়েছে। আমি ভাবলাম আবহাওয়ার কারণে হয়তো কোনো মালিকের উট ওই খামার ছেড়ে চলে এসে মরুভূমির মাঝে দাঁড়িয়ে রয়েছে। আমি উটের দিকে না তাকায় বাড়ির দিকে রওনা করেছি। গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, হে আব্দুর রহমানের সন্তান, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর উপরে ভরসা করেছিলে, আল্লাহকে ভয় করেছিলে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যে সে কখনো কল্পনাও করেনি এই জায়গা থেকে আমার রিজিক আসবে। আব্দুর রহমান ইবনে আউফের সন্তান বলে, গায়েব থেকে কে যেন আমার ডাক দিয়ে বলে, এই যে তুমি আর তোমার বাবা আল্লাহর উপরে ভরসা করেছিলে, আল্লাহকে ভয় করেছিলে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে 1000 উট হাদিয়া দেয়া হয়েছে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যুবক, আল্লাহকে ভয় করে যদি মা বাবার খেদমত করো, চাকরির চিন্তা করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করতে পারো মা বাবার খেদমত করতে গিয়ে আমার লেখাপড়া ঠিকভাবে হয় না, মা বাবার খেদমত করতে গিয়ে আমি বিদেশে যেতে পারলাম না। ওই বিদেশে গিয়ে তুমি যতটুকু যশ খ্যাতি অর্জন করতে, দুনিয়াতে এর চাইতে বেশি একজন দান করবেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, এরপরে 4 নম্বরে যাব। কত নাম্বার বললাম? 3 নাম্বার। এরপরে 4 নম্বরে যাব না? যাব না, শেষ করে দেব। 4 নাম্বার, মা বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, সন্তান যদি মা বাবার খেদমত করতে পারে, সন্তানের জবানটাকে আল্লাহ এমন বানায় দেয়, সন্তান আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সেই দোয়া কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 1905 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তির কথা বলেছে। আল্লাহ রাসূল বলে যে 3 জন ব্যক্তির দোয়া ঘুরিয়ে দেওয়া হয় না। কয়জন? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে। 1 নাম্বার, যাদের উপরে নির্যাতন করা হয়, যারা মাজলুম, যারা নির্যাতিত, এরা দোয়া করলে আল্লাহ এদের দোয়া কবুল করে নেয়, যার ফল আমরা দেখতে পেয়েছি। কথা বলে, মাজলুমের দোয়া আল্লাহ কখনো ঘুরায় দেয় না। হ্যাঁ, সময়ের অপেক্ষায়
কিছুটা পরিবর্তন হয়, কিন্তু দোয়া কবুল হয়েই থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা বাঙালি যদি মা বাবার খেদমত করে এই দোয়া করি যে আল্লাহ, হুজুর তো বলে গেল মা বাবার খেদমত করলে যা চাইবি তাই পাবি, আল্লাহ ইউনূসের পরে আমাকেই প্রধানমন্ত্রী বানায়, হবে? চাওয়াটাও যৌক্তিক হওয়া লাগবে। কি বলেন? এক নাম্বার মাজলুমের দোয়া কবুল হয়। দ্বিতীয় নাম্বার মুসাফির যে সফর অবস্থায় থাকে এর দোয়া কবুল হয়। এরপরে আরেকজনের দোয়া কবুল হয়, সেটা হচ্ছে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিছুটা কম আছে, তবে কিছুটা আছে মা বাবার খেদমত করে না, কিন্তু বাবার কাছে টোপলা নিয়ে যায়। আছে না নাই? বাবা মানে বুঝেন নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আছে না নাই? মা বাবার খেদমত করে না, কিন্তু বাবার দরবারে যায়। বাবার দরবারে যে জিকিরও করে, এমন এমন জিকির যে জিকির আমরা বুঝতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? এক এক পীরের এক এক জিকির। জিকির দেখাবো? ঘুম আসছে নাকি আপনাদের? এক পীরের জিকির আমি সেদিন দেখলাম যে জিকির করছে, কি যে বলছে আর কি যে জিকির আল্লাহ জানেন। জিকির করছে जक जक बक बक जक जक बक बक रहमत दित दित पता दोनों कखनो हो जागा मगा दे गे 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 जक जक बक बक जक जक बक बक रहमत दित दित पता दोनों कखनो हो जा हमारे तुम्हार रहमत बीने आमी पापी जाबो জাহান্নামে। জিকির আছে না নাই? আপনার 100 পীর সাহেব যদি একসাথে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, ওই কুড়ে ঘরের মধ্য থেকে যদি মা বাবা আপনার জন্য হাত ওঠায়, কোনটা কবুল হবে? আওয়াজ দিয়ে বলেন। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তোমার যত বড় পীর তোমার জন্য দোয়া করো, এই দোয়া কোনোদিন কবুল হবে না। ও আমার যুবক ভাইরা, তুমি তোমার নেতার পিছনে দৌড়াও, যার পিছনে দৌড়াও না কেন, তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া না করে, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে, দুনিয়ায় তুমি যতই চেষ্টা করো আল্লাহ তোমারে কোনোদিন দিবে না। হযরত জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল, যে বনি ইসরাইলের সময়ে খুব বড় ওলি ছিল। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। এই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আবেদ ছিলেন, বড় একজন আবেদ ছিলেন। সে ইবাদত করার জন্য তার বাড়ির থেকে একটু দূরে একটা কি বলে হুজরাখানা বানিয়েছিল। মহল্লার মানুষ তারে খুব ভালোবাসতো, মোহাব্বত করত, তারে খাবার দাবার দিত। সেই এলাকায় তার একটা যশ খ্যাতি ছিল। যেমন আমাদের ইমাম সাহেবকে আমাদের এই হুজুরকে আপনারা মোহাব্বত করেন, এই জন্য সভাপতি বানিয়েছেন। বিভিন্ন জায়গায় হুজুরদেরকে সভাপতি বানায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখি যে সভাপতি তাকেই বানায় যার, কথা বলেন, এরকম হয় না? তার মানে মহাডাঙ্গার মানুষের এতটুকু ঈমান আছে যারা আলেম ওলামাকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? যে এলাকার মানুষ আলেম ওলামাকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আলেম ওলামা নবীর ওয়ারিস। অতএব গায়ে কেউ মাখিয়ে নেবেন না। যারা মানুষের তালে পড়ে বলেন হুজুরেরা ধর্ম ব্যবসা করে, ধর্ম বেচে খায়, এরা আর যা হোক নবীর উম্মত হতে পারে না। কথা বলে ঠিক কিনা? নবীদের ওয়ারিস বলেছেন আল্লাহর রাসূল মিয়া, আর তুমি বলো ধর্ম ব্যবসায়ী, তুমি আর যা হও তুমি মুসলমান হতে পারো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসা করি না, সারা জীবন একই লেবাসে থাকি। কি বলেন? বাথরুমে গেলেও টুপি, বউর কাছে গেলেও টুপি, খুলে রাখি রাত্রেবেলায়, কিন্তু টুপি থাকেই। নির্বাচনের আগে মাথায় আমরা টুপি দিই না, তোমরাই দাও। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? রাগ করলেন?
ও তোমরা আমাদেরকে বললে তখন হয় নীতি, আর আমরা বললেই ওয়াজের মাঠে হয়ে যায় রাজনীতি। নিয়ে তোমরা প্যান্ডেলে দাঁড়ায়া তোমাদের দলের জন্য ভোট চাও, আমরা যখন বলি কোরআনের আইন দিয়ে দেশ চলবে তখনই ভালো রাজনীতি করে, মানে তুমি মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? ঘুমিয়ে গেছিলেন, ওর জন্য একটু জাগিয়ে তুললেন, ঠিক আছে? কালকে আবার কেউ বলেন না দিয়ে গেল, এরকম না। সম্মানিত উপস্থিতি যুবক ভাইরা আমার, মা বাবার খেদমত করলে দোয়া কবুল হয়। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির ঘটনা বলছিলাম। নাম কি? জুরাইজ। কি নাম? জুরাইজ। আওয়াজ দিয়ে বলেন কি নাম? জুরাইন না, আবার জুরাইজ। মনে আছে তো সবার? জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বড় একজন আবেদ, নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মা বুঝতে পারে নাই, দরওয়াজা বন্ধ। বারবার গিয়ে বলে, বাবা জুরাইজ, আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি। জুরাইজ দরওয়াজা খুলে না। মা বাইরে থেকে মনে করে মায়ের সাথে দেখা না করার জন্য জুরাইজ ঘরের মধ্যে বন্দী রয়েছে। মা গুলো একটু সাদা সিধা হয়। কথা বলেন, কথা বলেন। আমাদের মাগুলো একটু বেশি সাদা সিধা হতে হতে এমন এক অবস্থা, আল্লাহর রাসূল যেখানে বলেছে বউরে ভালোবাসা লাগবে, এখন যদি বউকে ভালোবেসে একটা ডিম কিনে নিয়ে আসি, মা বলে বউর গোলাম হয়ে গেছে। এরকম মা আছে না নাই? বড় মুশকিলের মধ্যে আমরা যুবকেরা আছি। মাকে ভালোবাসলে বউ বলে মায়ের গোলাম, বউকে ভালোবাসলে মা বলে বউর গোলাম। মাঝখানে আমরা সিপাগলির মধ্যে পড়ে গেছি। এই অবস্থা ঘটে কেন জানেন? এই অবস্থা ঘটে এই জন্য আমাদের পরিবারগুলো তো দিন ইসলামের শিক্ষা নাই, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল তার স্ত্রীকে মোহাব্বত করেছে না করে নাই? আওয়াজ দিয়ে বলেন, করেছে না করে নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর রাসূল বসে খাচ্ছেন, এই দিকে তাকান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আম্মা জান আয়েশা গ্লাসের এই জায়গায় ঠোঁট লাগায়া পানি খায়। আল্লাহর রাসূল গিলাসটা তুলে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, ও হুমায়রা, এই দিকে তাকাও। এই যে তুমি এই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করেছো, তোমারে আমি ভালোবাসি, এই জন্য তুমি যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি খেয়েছো, আমিও সেই জায়গায় ঠোঁট লাগায়া পানি খেলাম। বলুন না সুবহানাল্লাহ। বর্তমান যুগে যদি এইরকম করি তো বলবেন ঢঙের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কোন যুবক যদি, মানে বাপ চাচাদের এই অবস্থা এখনো আছে, কিছু মনে করেন না, বউর হাত ধরে মহাডাঙ্গার রাস্তা দিয়ে হেঁটে যায়, বলে ঝন্টুর বেটা বেয়াদব কত গো, লজ্জা শরম কিছুই নাই, মুরব্বীরা বসে আছে বউর হাত ধরে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। এ কথা বললো কেন? কারণ দিন ইসলাম জানে না তো। বউর হাত ধরবে না তো গার্লফ্রেন্ডের হাত ধরবে মনে হয়। কথা বলেন। আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান কয়েকবার ডাকার পরেও জুরাইজ দরওয়াজা খুলে না। মা রাগান্বিত হয়ে জুরাইজকে বলেছে, আজকে আমার মুখ তুই দেখলি না, আমার দিকে তুই তাকালি না, এমন একটা সময় আসবে পতিতা নষ্টা মহিলার চেহারা তোকে দেখা লাগবে। বদদুয়া করেছে কে? কে বদদুয়া করেছে? মায়ের দোয়াও যেমন কবুল হয়, বদদুয়াও কবুল হয়। এই জন্য মনে রাখবেন ও আমার মা বোনেরা, বারবার আপনাদেরকে বলি, গুরুত্বের সাথে কথাটা শোনেন, একবারই বলবো। মা বাবার দোয়াও যেমন কবুল হয়, বদদুয়াও তেমন কবুল হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মা বাবা সন্তানকে উমুকের বাচ্চা, উমুকের বাচ্চা বলে গালি দেয়, এমন আছে না নাই? নাই? তো এই গালি দেওয়াটা কি বদদুয়া না? কি দোয়া? দোয়া। মা বাবার প্রত্যেকটা মুখের কথা সন্তানের ক্ষেত্রে কবুল হয়ে যায়। কাবার একজন ইমাম ছিলেন, যার ব্যাপারে বলা হয়, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কাবার ইমাম হলেন কিভাবে? সে বলে মায়ের বদদুয়ার কারণে। বুঝতে পেরেছেন কথা? কি দোয়া? দোয়া নাকি বদদুয়া? দোয়া না, বদদুয়া। কি দোয়া? বদদুয়া। কি বদদুয়া? মানুষ আশ্চর্য যে মায়ের বদদুয়াতে আপনি কাবার ইমাম হলেন কিভাবে? বলে যে ছোট থাকতে হেভি টাউট ছিলাম, তো যখনই আমি কিছু দুষ্টামি করতাম আমার মা বলতো, এত দুষ্টামি করছিস, নামাজ পড়িস না, কালাম পড়িস না, এমন একটা দিন আসবে আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায় দেয়, চাইলেও যেন নামাজ না ছাড়তে পারিস। বলুন না সুবহানাল্লাহ।
কুকুরের বাচ্চা বলে গালি দেয়নি। রাগ করলেন নাকি? এই গালি আমরা দিই না। এই যে রাগের ছলে, রাগের মাথায় যে আপনি উমুকের বাচ্চা তুমুকের বাচ্চা বলে গালি দিয়েছেন, আমরা তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে কখনো দেখি নাই যে কোনো কুকুর তার মা বাবা পরিবারকে নিয়ে সংসার করছে। আছে? বড় হওয়ার পরে মা বাবার খেদমত করেছে এমন কুকুর কি আছে মহাডাঙ্গাতে? কুকুরের চরিত্র, সে বালেগ হয়ে যাওয়ার পরে মা চিনে না। কুকুরের চরিত্র, সে বড় হয়ে যাওয়ার পরে বোন চিনে না। আপনি গালি দিয়ে কুকুরের চরিত্র তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্যই সমাজের মধ্যে দেখা যায় ওই সমস্ত ছেলেগুলোই বড় হয়ে যাওয়ার পরে মা বাবাকে কুকুরের মতো চেনে না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত সন্তানগুলোই বড় হয়ে যাওয়ার পরে বোনকে চেনে না। এই জন্যই গার্লস স্কুলের সামনে দাঁড়ায় মেয়েদেরকে ইফটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দায়ী কে? মা বাবা। কথা বলেন। এই জন্য দায়ী কে? আর গালি দিবেন? গালি দিব না, করবো কি? রাগ উঠে গেছে, মাথা ঠিক থাকে রে, দে যা মুখে আসে, এরকম কখনো করা যাবে না। কতক্ষণ আমার সময়? হ্যাঁ, বেশিক্ষণ সময় নেব না, যেহেতু ঠান্ডার রাত, বাড়িতে ঘুমানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বকতেই থাকেন আপনারা, গলা বসিয়েছে 1 ঘন্টা। চলুক, যতক্ষণ থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ। 2 জন যদি উঠে আলোচনা বন্ধ, 2 জন উঠলে আলোচনা শেষ, আলোচনা চলবে না। শেষ পর্যন্ত আছেন তো ইনশাল্লাহ? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মা অভিশাপ দিয়ে গেল। কি অভিশাপ? শেষ অভিশাপ দিয়ে গেল, আল্লাহ যেন তোরে প্রতিটা নষ্টা মহিলার চেহারা দেখে ইন্তেকাল করায়। মা বাবার খেদমত নিয়ে আলোচনা হচ্ছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তারপরে মায়ের খেদমত করেছে, মা তার উপরে সন্তুষ্ট ছিল, কিন্তু ওই যে বদদুয়া করে রেখেছে মাও ভুলে গিয়েছে। রাগের মাথায় বলেছে। কিসের মাথায়? রাগের মাথায় যে বদদুয়া করেছে গ্রহণ করে নিয়েছেন যিনি, তিনি কে? উনি তো আর বসে নাই আপনার আমার আমল নামা দেখার জন্য। ওইটা আর কি করে বললো, এটা মজার ছলে বললো, উমুকের পেটের দিকে চোখ মেললো, আর কি করে? এরকম নাকি? প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা দিয়ে রেখেছেন কে? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা যখন তার আমল নামা পড়বে দেখবে, হায় রে, সলিমউদ্দিন চাচার মুরগি একটা চুরি করে পিকনিক করেছিলাম, ওটাও লেখা আছে। উমুকের হাঁসকে একটা মেরেছিলাম, ওটাও লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় লিখে রাখে। আল্লাহর সাথে কোনো মশকরা চলে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অভ্যাস তো এখন এরকম যে আল্লাহ অমুক জিনিসটা দিও তাহলে তোমাকে এই দিব। আল্লাহকে লোভ দেখায় নাই যে আল্লাহ বেটার যদি চাকরি হয়ে যায় তাহলে কি বলে, মহাডাঙ্গা মাদ্রাসায় 30টা কোরআন শরীফ দিব, চাকরি হয়ে গেছে, বেতনটা একটু কম তো 15টা নেন। এরকম মানুষ আছে না নাই? এরকম হওয়া যাবে? চাকরি হয়ে গেছে, এখন আল্লাহর সাথে বলছে, আল্লাহর সাথে যা বুঝার বুঝে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। এরকম হওয়া যাবে? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা অভিশাপ দিয়ে রেখেছে। জুরাইজের মা ইন্তেকাল করেছে। ওই মহল্লায় একজন নষ্টা মহিলা, তার পেটে সন্তান এসেছে, সন্তান প্রস্রাব করেছে। সন্তান প্রস্রাব করার পরে এলাকার মহল্লার মানুষ তারে জিজ্ঞেস করে, ওই মহিলা এই সন্তানের বাবাকে? মহিলা হাত উঁচু করে বলে, ওই পাহাড়ের উপরে যার ঘর দেখতেছে জুরাইজ, ওই পীর সাহেব এই সন্তানের বাবা। বলুন না নাউজুবিল্লাহ। কোনো কিছু না ভেবে সমাজের মানুষ হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির হুজদাখানা ভাঙচুর করেছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিচার হবে জুরাইজ এই মহিলার সাথে কুকর্ম করেছে। সমাজের মানুষগুলো হযরত জুরাইজের বিচার দেখার জন্য তাকিয়ে রয়েছে। হযরত জুরাইজের দিকে তাকায় দেখে সমস্ত মানুষগুলো হযরত জুরাইজ মুস্কি মুস্কি হাসে। সমাজের মানুষগুলো আশ্চর্য হয়ে যায়, কিরে এত মেরেছি, তার ঘর বাড়ি সব ভাঙচুর করেছি, তবুও দেখি এই হুজুর কান্না না করে মুস্কি মুস্কি হাসে। হযরত জুরাইজকে জিজ্ঞেস করা হলো,
আপনার তো শাস্তি হবে, আপনি কেন হাসেন? হযরত জুরাইজ ডাক দিয়ে বলে, তোমরা আমাকে ধর্ষক মনে করেছ, তোমরা আমার বিচার করতে চাও, আমি তোমাদের উত্তর দেব। তোমরা কি আমার মুখ থেকে শুনতে চাও আমি ধর্ষক নাকি এই সন্তানের বাবা আমি নাকি অন্য কেউ? এই সন্তান যদি তোমাদেরকে উত্তর দেয় তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গিয়েছে। বুখারীর হাদিস আপনাদেরকে বলছি। মানুষ সমস্ত আশ্চর্য। জুরাইজ রে ডাক দিয়ে বলে, রে জুরাইজ, সন্তান কি বলবো মিষ্ট হয়েছে, কথা বলবে কেমনে? বলে সেই চিন্তা তোমাদেরকে করা লাগবে না, তোমরা বলো উত্তর আমি দিব নাকি সন্তান দিবে? জুরাইজকে বলা হলো, সন্তান যদি বলে দেয় এই সন্তানের বাবা তার বাবাকে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। জুরাইজ কি ওই সন্তানরে ডাক দিয়ে বলে, তুমি তোমার নিজের জবান দিয়ে বলো আমি তোমার বাবা নাকি অন্য কেউ? সন্তান সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, না না না, জুরাইজ আমার পিতা নয়, ওই পাহাড়ের পিছনে যে রাখাল থাকে এই রাখাল আমার বাবা। সুবহানাল্লাহ বলেন না। মানুষজন আশ্চর্য হয়ে মহিলারে ডাক দিয়ে বলে, ব্যাপার কি? তুমি না বললে জুরাইজ তোমার এই সন্তানের বাবা, কিন্তু ঘটনা তো মিথ্যা হয়ে গেল। এই মহিলা ডাক দিয়ে বলে, আমি বারবার পাহাড়ের ওই পারে ওই রাখালের কথা বলতে চাচ্ছিলাম, আমার হাত বারবার কে যেন ওই জুরাইজের বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছিল, আমার জবান আমার নিয়ন্ত্রণে ছিল না, আমার মুখ দিয়ে জুরাইজের কথা যে কে বের করিয়েছে আমি কিছুই জানি না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তখন সবাইকে ডাক দিয়ে বলে, আপনারা বলতেছিলেন আমি মুস্কি মুস্কি হাসি কিসের জন্য? আমি এই জন্য মুস্কি মুস্কি হাসি, আমার মা বেঁচে থাকতে আমার জন্য যা দোয়া করে গিয়েছে তা আল্লাহ কবুল করেছে, যা বদদুয়াও করে গিয়েছে আমার মা তাও কবুল করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে মা বাবার খেদমত করলে সন্তান যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। প্রমাণ পেলাম তো? যুবক ভাইরা প্রমাণ পেলেন তো ইনশাল্লাহ? এখন এরকম যেন না হয় যে সখিনার বেটি কি বলে সলিমুদ্দিনের বেটিকে ভালোবাসি, বিয়া করাই লাগবে বলেছে হুজুর, দোয়া মা বাবার খেদমত করলে দোয়া কবুল হবে, দোয়া করতে শুরু করেছে আল্লাহ মিলিয়ে দিও মিলিয়ে দিও মিলিয়ে দিও, এরকম আবার করা যাবে না। আপনার আমার জোড়া নির্বাচন করে রেখেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এখন বিষয় হচ্ছে যে আমি আপনি যদি জোর করে, আল্লাহ ঠিক করে রেখেছে হুর, আর আপনি যদি এখন আগে থেকে নিজে নিজেই বেছে নেন কালো গুড়, তাহলে নিজেই নিজের কপাল পুরাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মা বাবার খেদমত করলে যে দুয়া ওই ব্যক্তির মুখটাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। আর একটা ঘটনা শোনাবো, বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব। একজন সাহাবী যার নাম ওয়াইসাল করনি, নাম শুনেছেন? ওয়াইসাল করনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কর্ন এলাকায় তার জন্ম, যার নাম ওয়াইস। ওই সময় সবচাইতে ঈমানের দাবি ছিল, ঈমান গ্রহণ করার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলকে ঈমানি হালত দেখে, ঈমান নিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর রাসূলকে দেখা। ওয়াইসাল করনি আল্লাহর রাসূল মদিনায় আসে, বারবার চিঠি পাঠায়, আল্লাহর রাসূল আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু ঘরে আমার বৃদ্ধ মা বাবা আছে, আমার মা আছে, আমি কি আমার মারে ফেলে রেখে আসব নাকি মায়ের খেদমত করব? আল্লাহর রাসূল বলে, ওয়াইস তুমি তোমার মায়ের খেদমত করো। বলুন না সুবহানাল্লাহ। এখানে বিষয় হচ্ছে এরকমই যে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? আওয়াজ দিয়ে বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? তবে আল্লাহর রাসূল কেন তাহলে আসতে মানা করলেন? মানে এইটাই যে আল্লাহর রাসূলকে দেখার চাইতে মায়ের খেদমত করাটা বেশি গুরুত্বপূর্ণ। বলুন না সুবহানাল্লাহ। জাস্টিস তাকি উসমানী
পাকিস্তানের বিচারপতি। এখন অনেকে মনে করবে যে রাজাকার, পাকিস্তানের কথা বললে অনেকে বলে না যে পাকিস্তানের রাজাকার, এরকম আবার মনে করেন না। উনারা দুই ভাই, উনার বাবা ছিলেন পাকিস্তানের বড় গ্র্যান্ড মুফতি। উনারা দুই ভাই টিকিট কেটেছে হজ করতে যাবে, এই জন্য বড় ভাই এবং ছোট ভাই সব কিছু কনফার্ম যাবে। এই দিনে বাবা অসুস্থ হয়ে গেছে, দুইজন ভাই যায় নাই, থেকে গিয়েছে। বাবা সুস্থ হওয়ার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের না টিকিট হয়ে গিয়েছিল হজে যাওয়ার জন্য, যাও না কিসের জন্য? বলে, বাবা ওই জায়গায় গিয়ে হজ করলে হজ কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু বাড়ির মধ্যে আল্লাহ রসুল বলেছে মা বাবার চেহারা দেখলে কবুল হজের সোয়াব পাওয়া যায়। এই জন্য আমরা আসল হজ করার জন্য থেকে গিয়েছি। জাস্টিস তাকি উসমানী বলেন, আমার বাবা সুস্থ হওয়ার পরে আমাদের দুই ভাইয়ের মাথায় হাত রেখে বলেছিলেন, আল্লাহ যেন প্রতি বছর তোমাদেরকে কাবার জন্য কবুল করে। জাস্টিস তাকি উসমানী বলে, আজ পর্যন্ত এমন কোনো বছর নাই যে বছরে আল্লাহর ঘরে যায় নাই। কার দোয়া? আল্লাহর দোয়া না মা বাবার দোয়া? তো মা বাবার দোয়া পাওয়ার আছে না নাই? হযরত ওয়াইসাল করনী আল্লাহর রাসূলের কাছে বারবার চিঠি পাঠায়, আল্লাহর রাসূল আপনার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর রাসূল অনুমতি দেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে ওমর ফারুক ও আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নসিহত করতে চাই। রে ওমর, আমার ইন্তেকালের পরে আমার একজন পাগল গোলাম আসবে, যে তার মায়ের খেদমতের কারণে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, আমার সাথে দেখা করতে পারে নাই, আমার কাছে আসতে পারে নাই। কোন মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছে, আল্লাহর রাসূলের একটা শাহী পোশাক ছিল, যেই শাহী পোশাক নিয়ে অনেক সাহাবায়ে কেরাম ভাবতেন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে শাহী পোশাকটা আমি নিব। আল্লাহর রাসূল ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার ইন্তেকালের পরে এই শাহী পোশাক ওই ওয়াইসাল করনীকে তোমরা পৌঁছায় দিবে। ওয়াইসাল করনীর ব্যাপারে আল্লাহর রাসূল ওমর ফারুককে ডাক দিয়ে বলেন, ওমর, আর একটা কথা মনে রাখবে, তুমি ওমর, তুমি নিজে গিয়ে ওয়াইসাল করনীর কাছে তোমার নিজের জন্য দোয়া চাইবে। বলুন না সুবহানাল্লাহ। কোন ওমরকে দোয়া চাওয়ার জন্য বলা হয়? যে ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আমার পরে কোন নবী আসলে কে নবী হতো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর, তুমি গিয়ে ওই ওয়াইসাল করনীর কাছে দোয়া চাইবা। আর একটা কথা মনে রাখো, তুমি ওয়াইসাল করনীকে বলবা, ওয়াইসাল করনী যেন আমার উম্মতের সকলের জন্য দোয়া করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় সমস্ত হাজীদেরকে দাঁড়াতে বললেন, যে সমস্ত হাজী আপনারা দাঁড়ান। সমস্ত হাজী দাঁড়ায় গেল। ওমর ফারুক বললেন, ইয়ামান থেকে যারা এসেছেন তারা শুধু দাঁড়ায় থাকেন, বাকিরা বসে যান। ইয়ামানের হাজীরা দাঁড়ায় থাকলো। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, কর্ণ এলাকা থেকে কে কে এসেছেন দাঁড়ায় দাঁড়ায় থাকেন, বাকিরা বসে যান। একজন ব্যক্তি দাঁড়ায় থাকলো, তারে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? ওয়াইস। সে বলে, না না না, আমার নাম ওয়াইস নয়, তবে আমার সাথে আমার ভাই এসেছে। সে আমার গ্রাম সম্পর্কের ভাই, সাধারণ মানুষ। সে আবার কি করলো? রে খলিফাতুল মুসলিমিন, আপনি কেন তারে খোঁজেন? হযরত ওমর ফারুক বলে, সে কোথায় গেছে? ওই ভাই বলে, আপনাকে তারে খোঁজার জন্য যেতে হবে না, আমি ওয়াইসকে ডেকে নিয়ে আসছি আপনার কাছে। ওমর ফারুক বলে, না না না, ওয়াইসকে ডেকে বেয়াদবি করবে না, আমি ওমর ওয়াইসের সাথে দেখা করার জন্য যাব। ওয়াইসাল করনী সে মরুভূমির মধ্যে যে উট নিয়ে হজের জন্য গিয়েছিল, সে উটকে খাবার দিচ্ছিল। ওয়াইসাল করনী সাদা সিধা একজন মানুষ। ওয়াইসকে ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কি ইয়ামান থেকে এসেছে? বলে, হ্যাঁ। ওমর ফারুক ডাক দিয়ে বলে, আপনি কে কোন গোত্র থেকে এসেছেন?
সে বলে হ্যাঁ হ্যাঁ আমি করণ থেকে এসেছি। বলে আপনার নাম কি? ওয়াইস। বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম ওয়াইস। এই কথা শোনা মাত্র ওমরে ফারুকের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করেছে। ওয়াইস ডাক দিয়ে বলে আপনার পরিচয় কি? আমি চিনি না, আপনি কে? আমার পরিচয় জিজ্ঞেস করেন। ওমরে ফারুক ডাক দিয়ে বলে আমি আপনার চাইতে নগণ্য একজন আল্লাহর গোলাম। আল্লাহর রাসূল আমাকে আপনার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মানুষ আমারে খলিফাতুল মুসলিমিনের উপাধি দিয়েছে। ফয়সাল করনি শোনা মাত্র বলে আমি আপনারে চিনতে পারি নাই, হয়তো আপনার সাথে বেয়াদবি করেছি। ওমর ফারুক বলে না ভাই না, আপনি আমার সাথে বেয়াদবি করেন নাই, আপনার কাছে আল্লাহর রাসূল আমার দোয়া চাওয়ার জন্য বলেছে। ও ফয়সাল করনি, কেন তোমার এত মূল্য রে? কেন তোমার এত দাম? সমস্ত উম্মতের জন্য তোমার কাছে দোয়া চাওয়া হয়েছে। ফয়সাল করনি ডাক দিয়ে বলে ভাইজান আপনি কিভাবে বুঝলেন আমি ফয়সাল করনি? ওমর ফারুক বলে প্রথমে চিনতে পারি নাই, কিন্তু তোমার হাতে একটা সাদা দাগ আছে। আল্লাহর রাসূল আমারে বলে গিয়েছিল রে ওমর, ওয়াইস আমার সাথে দেখা করতে আসতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসের পুরা ছবি আমি নবীকে দেখিয়ে দিয়েছে। ওমর ফারুক বলে আপনার হাতের সাদা দাগ দেখে আমি চিনতে পেরেছি। রে ওয়াইস আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ আমারে কবুল করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। এই পাওয়ার কিসের জন্য? মা বাবার খেদমতের জন্য। বলুন না কিসের জন্য? আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য? সম্মানিত যুবক ভাইয়েরা আমার, আলোচনা শেষ যে কথাটি, মা বাবার খেদমত করলে শেষ জীবনে আল্লাহ কালেমা নসিব করিয়ে ইন্তেকাল করাবে। বলুন না সুবহানাল্লাহ। সব শেষ এটাই, মা বাবার খেদমত করলে কালেমা পড়তে পড়তে মৃত্যু দিবেন একজন, যিনি তিনি কে? আল্লাহর রাসূলের সাহাবী আলকামা। মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, জবান দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে জানালেন নবী গো, ওয়াইসের যে এই আলকামার যে কি হয়েছে, সে তার জবান দিয়ে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা খোঁজ নিয়ে দেখো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। বলে হ্যাঁ মা জীবিত আছে। বলে মা রে ডেকে নিয়ে আসো। মাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল বললেন মা গো, আলকামার উপর কি আপনি অসন্তুষ্ট? বলে হ্যাঁ, আমার সন্তান বইয়ের পাল্লায় পরে আমার সাথে বেয়াদবি করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমি আমার সন্তানের উপরে রেগে আছি। আল্লাহর রাসূল বলে মা আপনি আপনার সন্তানরে ক্ষমা করে দেন, তাহলে তার জবান দিয়ে কালেমা বের হবে। মা বলে আমার সন্তান আমারে এমন ভাবে আঘাত করেছে, আমি যে আঘাতের কথা ভুলতে পারি নাই। আমার সন্তান আমারে অনেক কষ্ট দিয়েছে, আমি তারে মাফ করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মার ডাক দিয়ে বলে মা আপনি যদি মাফ না করেন আপনার সন্তান জাহান্নামের আগুনে পুড়বে। আলকামার মা বলে পুড়বে পুরুক, আমি তবুও মাফ করব না। এবার আলকামার মাকে আল্লাহর রাসূল বললেন আপনি দাঁড়ান। সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা, আলকামার মায়ের সামনে আলকামারকে জীবিত অবস্থায় পুরানো হবে, তোমরা লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা যখন করেছে, মায়ের সামনে যখন আগুনটা জ্বালানো হয়েছে, সঙ্গে সঙ্গে মা আল্লাহর রাসূলের পায়ে পড়ে বলে নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের কষ্ট দেখতে পারবো না। ও আমার যুবক ভাইরা, একটুবার চিন্তা করে দেখে, আমিও আপনাদের মতো আমিও আপনাদের কাতারে ছিলাম। মা বাবার খেদমত, মা বাবার কষ্ট বুঝতাম না।
সে আমার ছোট্ট সন্তান রয়েছে দুইটা। আমার সন্তানগুলো একটা 4.5 বছর, একটা 1.5 বছর। বড়টারে যদি কখনো জোর গলায় কথা বলি, তার কাছে সরি না বলা পর্যন্ত সে আমার সাথে কথা বলে না। চিন্তা করে দেখলাম মা বাবার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কোনোদিন তো মাকে সরি বলি নাই। মায়ের সাথে কত চিল্লাচিল্লি করেছি, বাবার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কোনোদিন তো বাবারে বলি নাই আব্বা মাফ করে দাও। এত খারাপ ব্যবহার করার পরেও মাকে গিয়ে মা ডাক দিলে মা দেখি সব ভুলে গিয়েছে। ও আমার যুবক ভাইরা, আল্লাহর পরে যে ব্যক্তিগুলোর খেদমত করা লাগবে, আল্লাহ বলেছে ওই মা বাবা আপনার আমার বাড়িতে রয়েছে। হারিয়ে গেলে আর এই সম্পদ পাওয়া যাবে না। সারা জীবন আপনি আমি যদি চেষ্টা করি এই সম্পদগুলো পাবো না। দুনিয়া বড় স্বার্থপর। আমি খেয়াল করে দেখেছি, রাত্রিবেলা মাথা ব্যথা করলে বউকে বলেছি, বউ কিছুক্ষণ মাথা টিপার ফলে বলেছে সারাদিন কাজ করে ক্লান্ত আর মাথা টিপতে পারবো না। কিন্তু মাকে দেখেছি সারা রাত্রি ওই হাত দিয়ে মাথা টিপেছে, ঘুমিয়ে গিয়েছে, তবুও তার হাত আমার আপনার মাথার উপরে থেকে যায়। ও আমার যুবক ভাইরা, এই মা বাবা বেঁচে থাকতে থাকতে যদি মূল্য না করেন, আল্লাহর রাসূল বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, ওই মা বাবাই তোমার জান্নাত, ওই মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার যদি খেদমত করতে পারো, দুনিয়াতেই তুমি জান্নাত ক্রয় করতে পারবে। মা বাবার যদি খেদমত না করো, তোমার জাহান্নাম তুমি দুনিয়াতে ক্রয় করে নিবে। আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ মা গো জানে অন্তর্যামী। কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ মা গো জানে অন্তর্যামী। যে আমার মুখের পানে মা, যে আমার মুখের পানে জুড়াইতি দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আচল পাতিয়া মায়ে বলি তো কান্দিয়া, আমার বুকের মানি কান্না রাখিও বাঁচাইয়া। আচল পাতিয়া মায়ে বলি তো কান্দিয়া, আমার বুকের মানি কান্না রাখিও বাঁচাইয়া। চোখের পানি চাইরা কাঁদে মা, চোখের পানি চাই না কাঁদে, চোখের পানি চাই না কাঁদে আমারও সুখের কালে মা। ভাষাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকেরও মালিক যদি প্রবাসেতে রয়, যাই না মাঝে বসে কাঁদে আমার মাই। বুকেরও মানিক যদি প্রবাসেতে রয়, যায় না মাঝে বসে কাঁদে আমার মাই। চোখের পানি চাই না কাঁদে, চোখের পানি চাই না কাঁদে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। যুবক ভাইরা, মা বাবার খেদমত করতে পারবো তো ইনশাল্লাহ? আওয়াজ দিয়ে শুনতে চাই, পারবো তো ইনশাল্লাহ? দুনিয়ায় যদি বড় হতে চাই,
মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা?